বেরিয়ে যাবো। হয়ে গেল ঘোরা মায়াপুর। বিভৎস ভিড় আজকের দিন, শনিবার রোববার। বেরিয়ে যাবো। দিদিভাই সরে যান, গাড়ি বের করে লেগে যাবে। আর কিছু ভিতরে ঢোকার আছে? চলো বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কন থেকে। এখন বাজে হলো দুপুর 2টো। হোটেল তো সকালেই ছেড়ে দিয়েছিলাম, গাড়ি ওখানে রাখা ছিল, সব টোটো করে ঘুরে টুরে এখন রওনা দিলাম। এই যে ইস্কন মন্দির, এখন একটু ফাঁকা আছে, সন্ধ্যাবেলা ভিড় হয়ে যায়। বাপরে বাপ, চরম ভিড় হয়। মায়াপুর, পুরী আর মায়াপুর ঘোরা কমপ্লিট। সামনে সব বাজার, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বাজার খুলে যায়। আর রাস্তায় খুব ভিড় হয়। আমাদের আজকে রোববার। সব সামনেই কৃষ্ণনগর মায়াপুর রোডের, বাইপাস রোডের রেল লাইন ক্রসিং। এটা ক্রস হয়ে গেলেই আমরা এনএইচে উঠে যাবো কিছুক্ষণ পর। সামনে এনএইচ হবে হয়তো একটু পরে। এই যে এনএইচ, এই যে এনএইচে উঠছি। বাঁ দিকে বহরমপুর, ডান দিকে কৃষ্ণনগর। পুরীটা ভালোই ঘুরলাম, ইস্কনও খারাপ ছিল না। আর কালকে তো জানোই রাতেরবেলা হলো ঢুকতে ঢুকতে 5টা হয়ে যায় কৃষ্ণনগর। আর বাড়ি গেলাম না, বহরমপুর থাকবো, তার চেয়ে মায়াপুরে থাকি, মা আছে দর্শন করতে পারবে, সব হয়ে গেল এক করে। এখন আমরা বহরমপুর টু শিলিগুড়ি NH 12 রোড ধরে নিলাম। কন্টিনিউ এখান থেকে যাবো মালদা পর্যন্ত। মালদা থেকে আমরা গাজলে বাড়ি। পুরী নিয়ে একটু গল্প বলি। পুরী যাওয়া নিয়ে প্রথমে জুলাই মাসে পুরী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম গাড়ি নিয়ে, বর্ষার পুরী দেখতে যাবো। কিন্তু সেই সময় বিশেষ কারণটা হলো আমি অনলাইনে হোটেল বুক করেছি, হোটেল ড্রিমল্যান্ড। অনলাইনে টাকাটা পুরো চিট হয়ে যায়, বুঝতে পারি পরে হোটেলে লোকটা কথাতে বুঝতে পারলাম যে টাকা দেওয়ার পর বলে হবে না, ফুল পেমেন্ট করেন। কেন ফুল পেমেন্ট করবো? আমি যখন যাবো না হবে না, এই টাকা ফেরত পাবে না, ফুল পেমেন্ট করবো বলে এবার ড্রিমল্যান্ড। আমি বহুত দিন আগে মন্দারমণি গিয়েছিলাম, বাচ্চা ছোটো ছিল, এই নাম্বারটা ছিল, ফোন করলাম, লোকটা বলে ফুললি চিট। তবে আমাদের ওখানে অনলাইনে কোনো ড্রিমল্যান্ড ওয়েবসাইট নেই। আর আমরা চেষ্টা করি, সবাইকে বলি, কিন্তু আমাদের এখানে পুলিশ কিছু করছে না। পুরোটা চিট। আমি এভাবে চিট হয়ে গেলাম যে আপনাদের গুগল দেখালে আপনাদের ওয়েবসাইট দেখাচ্ছে, ফোন নেওয়া যে লোক বললো হ্যাঁ পেড করে দিন। তারপর ফোন করার পরে হাফ পেমেন্ট করলাম, তা বলে গিয়ে আর পেমেন্ট দেবো না, মানে ফুল পেমেন্ট দিতে হবে। তখন বুঝে গেলাম ফুল পেমেন্ট দিতে কোনো হোটেলে হয় না এরকম। সে মন খারাপ হওয়াতে আর যাওয়া হয়নি। এবার পুজোর পর সিদ্ধান্ত নিলাম যাব। এবার ড্রিমল্যান্ড ওই লোকের নাম্বারে এবার পার্সোনাল গাঙ্গুলিদের আন্ডারে ফোন করে এবার বুক করি। একদিনে দুদিনে বুকে একদিনে টাকা দিয়ে দিয়েছি। এবার পুজোর পর ব্যাগ ট্যাগ রেডি করবো, লক্ষ্মী পুজো পরে যাবো। আস্তে আস্তে বায়ারটা যারা হয়েছিল কিছু। এবার পুজোর মধ্যেই আমার নবমী রাতে আমার জেঠুর অসুস্থ হয়ে যায়, ভালো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তখন উনি যাওয়াই যাবে না, হয়তো ডাক্তার জব দিয়ে এসে চলে যাবে, জ্ঞান নেই 3-4 দিন ধরে। এবার সেই যাত্রায় হোটেল ক্যান্সেল করবো, তাই দেখলাম 2 দিন আগে ক্যান্সেল করলো, যা টাকা 1 দিন আগে ক্যান্সেল, পুরো টাকায় চলে যাবে। কিছু করার নেই, জাস্ট 2-300 টাকা হয়তো আসতে পারে। এই করে দেখি করে বসে আছি।
আগের যেদিন বেরোবো লক্ষ্মী পূজার দিন সকালবেলা আমার খুবই জানতাম যে ফিরে আসবে, মানে জ্ঞানটা ফিরবে, জ্ঞান ফিরে যায়। 7টা ব্যাগ গুছিয়ে রাত্রেবেলায় লক্ষ্মী পূজা করে পুরী রওনা দিয়ে তাড়াহুড়া করে। এটা হলো পুরীর গল্প। তাছাড়া যাওয়ার আগে এত বাধা আসছিল, ভাবছিলাম জগন্নাথ হয়তো যেতে দিবে না, আর পুরী হয়তো যাবো না। আর পর্যন্ত আরেকটা গল্প, এই রোডে আমি প্রথম গাড়ি নিয়ে যাই। আমি গাড়ি বেশিরভাগ চালাই শিলিগুড়িতে, আমি নতুন ড্রাইভার, আহামরি গাড়ি চালাই না। কিন্তু যে কেউ মানে পুরাতন ড্রাইভার হোক নতুন ড্রাইভার হোক নর্মাল গাড়ি নিয়েও পুরী যেতে পারবা যদি মনের ইচ্ছা থাকে। আমি তো পুরী সুন্দর ঘুরে আসলাম। আমার সাথে 3টাই মেয়ে, আমি একমাত্র ছেলে, আমি ড্রাইভার, আমি সব কিছু, আমি হোটেল বুক, এই সাহসে আমি ঘুরে আসলাম। এখন আমি বহরমপুর বাইপাস ঢুকছি, সেরকম গল্পটা শুনে নিলাম। মানে যে কেউ যেতে পারবে যদি কারো লং ড্রাইভের ইচ্ছা থাকে, ভালো জায়গায় যাওয়া, একদম সুন্দর রাস্তা, কোনো রাস্তা খারাপ নেই, 80-র উপর গাড়ি চালানোর দরকার নেই। ইচ্ছা করলে বালুঘাট থেকে 2জন ড্রাইভার হলেও, 2 বন্ধু যদি ড্রাইভার হও, তাহলে রাত্রি 10টা 12টা 1টা ঢুকলে পরের দিন বিকেলে পুরী ঢুকে যাবে। আমি তো যেদিন রাত্রি ভোর 3:45 রওনা দিই প্রতিরাম থেকে, তেল পাম্প থেকে, আমি বালেশ্বর ঢুকে গেছিলাম বিকাল 4টা 4:30টার দিকে ঢুকেছিলাম। গাড়ির একটা প্রবলেম হলো, মানে বাস ছিল না, হুন্ডা সার্ভিস সেন্টার দেখলাম, আর বৃষ্টি হচ্ছিল, আমি রাত টানলাম না, তখন পুরী ছিল আর হলো 220-30। এই হলো ব্যাপার। যে কেউ পুরী যেতে পারো বালুঘাট থেকে, আমি তো মনে করি সবাই যেতে পারো যদি কারো ইচ্ছা থাকে, আর ড্রাইভার নিয়েও যেতে পারো। লং ড্রাইভ একটা আলাদাই মজা, আমি তো লং ড্রাইভ করতে গিয়েছিলাম। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে লাগবে যে উড়িষ্যার মানে ঢুকে গেলাম এত গরু, মানে সেই টাইমটা মানে খুবই সাবধানে চালাতে হবে। উড়িষ্যা ঢোকার পর থেকেই বালেশ্বর পাহাড়ার পর থেকে, বালেশ্বর বর্ডার পাহাড়ার পর থেকে এত গরু, মানে গরু রাস্তার মাঝখানে গরু, কোনো কালো গরু রাতেবেলা চালানো উচিত না, আমি মনে করি। পারলে রাতটাকে উড়িষ্যাতে অ্যাভয়েড করে দাও। বেরোনোর সময় ভোরবেলা বেরোয় আসো। আমি বেরোনোর সময় বিকেল সকাল একদম 5টায় আমি ড্রিমল্যান্ড থেকে গাড়ি স্টার্ট দিই। আমি কৃষ্ণনগর ঢুকি বিকেল 5:45টার দিকে। তারপর হঠাৎ করে বলে কি, আর আমি রাতে খুব কম গাড়ি চালাই, রিসেন্ট পাওয়ার আসছে চোখে হয়তো। আর কৃষ্ণনগর ঢুকলে বালুঘাট আর 5-6 ঘন্টার মধ্যে ঢুকে যেতাম। চিন্তা করলাম যে মায়াপুর চলে যাই, সেখানে মায়াপুর চলে গেলাম। এ হলো ব্যাপার। আর আমি বলবো বলে তোমরা যাবে তা বলে না, যদি ভালো ড্রাইভার হও আস্তে আস্তে খাও, মানে মদ যদি কিছু না খাও, রিল্যাক্সে গাড়ি চালাতে হবে। এটা হলো ব্যাপার। আমি বললে যেতে হবে ব্যাপারটা না, আমি বললাম যে কেউ অনেকেই জানতে চায়, পুরী যেতে পারো, খুব সুন্দর জায়গা। আর একটা ব্যাপার, কেউ যদি পুরীতে যাও একদম নিরিবিলি কোনো রিসোর্টে থাকবে, তাহলে অবশ্যই ড্রিমল্যান্ড, আরও আছে অনেক, ড্রিমল্যান্ড, সোনার বাংলা। আর তারপরে একটা বিচ আছে, চন্দ্রভাগা বিচ। আরও পার্সোনাল গাড়ি থাকলে বিচের ধারে গাড়ি লাগাও, আর বসার জায়গা নিয়ে যাও, রিল্যাক্স করো, চলে আসো। চন্দ্রভাগা বিচটা দারুণ। রামচন্দ্র চন্দ্র বিচ, 2টা বিচই পরপর আছে, কেউ নাই, ফাঁকা, এই মাথা থেকে মাথা, একদম কিলোমিটার বিচ, চান করো, মস্তি করো, গাড়ি চলে আসো। বহরমপুর বাইপাস পার হচ্ছি, রাস্তার খুব খারাপ। যাওয়ার সময় পেয়েছি রাস্তা খারাপ, আজকে এই রোডেও রাস্তা খারাপ। এই যে বহরমপুর দেখুন, রাস্তা দেখুন, বড় বড় প্যাচ হয়ে উঠে আছে, ইঞ্জিন লেগে খারাপ হয়ে যায়। সামনেই ফারাক্কা বহরমপুর টোল। বাড়িয়ে জানাবো টোটাল পুরী টু বালুঘাট, বা বালুঘাট টু পুরী কটা টোল লেভেল থাকলো, যা হবে তার অর্ধেক করলে হয়ে যাবে, রাস্তা তো একটাই।
গাড়িতে খাবার অভাব নেই। আমার যদি ফ্রিজটা খোলা হয়, মানে ছোট একটা ফ্রিজ আছে, ওর মধ্যে মাস্তি, কোল্ড ড্রিঙ্কস, লস্যি, আমুলের ওখান থেকে যত কিছু কিনেছি সব রাখা আছে, যখন হচ্ছে বের করে খাইয়ে দিচ্ছি। আর গুগল বকবক করে যাচ্ছে। দারুণ টেস্ট। কেউ যদি বাড়িতে এসে খাও, রিলায়েন্সে পাওয়া যায় 25 টাকা করে, বাইরে কিনতে গেলে 50 টাকা। আমি তো এর আগে যখন ঘুরতে গেলাম আন্দামান, 9 থেকে 10টা নিয়ে গেছিলাম। ওখানে প্রচুর দাম, ভেলপুরির দাম প্রচুর, পানি মেনে খেতাম। বউ কি বানাচ্ছে? যাওয়ার আগের দিন রিলায়েন্স থেকে মেয়েকে নিয়ে কিছু বাজার করেছিলাম, যেমন সব বাদাম, চিপস। আমি যদি কোথাও জামে পড়ে থাকি, শুনছিলাম ফারাক্কা কয়েকদিন খুব জাম যাচ্ছিল, মাছ চাষের মুখ চলে। ওই যে লেখায় দিকে ওই একটা, আর এই কুরকুরে বের করলো, আমুল মস্তি, শুধু খেতে খেতে চলো, তাও ফিরে চলে আসলো, মজা। আর কি আছে? লস্যি, বাপরে বাপ। এটাকে 2টা কোল্ড ড্রিঙ্কস ছিল, খেলাম। লিচু ড্রিঙ্কসও আছে, ওআরএস, আর কিছু রাখেনি। পাপ্পুদা আমাদের এসে দাঁড়ালাম। আমাদের পাপ্পু একটা বন্ধু আছে, না পাপ্পুদা আমার বলি থাকি। বউয়ের ভেলপুরি। ভিতরে কি পাওয়া যায়? পাপ্পু ধাবার মটন কষা, ভেজ থালি, সোনার চিকেন থালি। মাহি কেমন ছিল খাওয়া দাওয়া? খাওয়া খুব ভালো ছিল। মা খাচ্ছে, এখন হাড্ডি জোয়াচ্ছে, হাড্ডি খাচ্ছে, খাসি সব খাওয়া ভালো ছিল। খাসির মাংসটা টু গুড, দারুণ ছিল। মটনটা তো টু গুড। সোনাই এই কেমন ছিল খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভালো ছিল, মটনটা খুব গুড। মা একবার খেয়ে ভালোবেসে। বেরোবো এখন, আর হয়ে গেল খাওয়া দাওয়া। ফারাক্কা 80 কিলোমিটার, এই কতক্ষণ লাগে? মোটামুটি রেডি। এখান থেকে ফারাক্কা 80 কিলোমিটার রেডি। আমি গাড়ি স্টার্ট দিব। ওরা ওয়াশরুমে গেল, মা সুস্মিতা। ফারাক্কা এইদিকে বেরিয়ে পড়লাম। এখন ফারাক্কাটা পার হই। ফারাক্কা পার হলে আর বেশি সময় লাগবে না। ফারাক্কাটা এখন মেন টার্গেট, দেখি কতক্ষণ লাগে। ফারাক্কা সাইড ফাইড দিতে মারতে হবে মনে হচ্ছে, দেখা যাক। সূর্য ডুবছে, রাস্তার কালার ফেটে ফুটেছে, দারুণ লাগছে। সূর্যটা দেখবে, এদিকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আমার বলবে না ক্যামেরা। সুস্মিতা সূর্যের ওদিকে তুলতে একটু দারুণ লাগছে। একটু মাঝখানে হাত দিয়ে নিচু করে নেয়, কালারটা দারুণ লাগছে সূর্যটা। Smooth flow cutting through the urban scale where true
keep my story inside. Street lights flicker on this endless trail. Each corner whispers a hero or fail. Smooth flow cutting through the urban scale. तुम हो तो ये अच्छा है, तुम हो तो ये समा है, तुम हो तो ये लम्हा है, तुम हो तो ये समा है, तुम हो तो के सारे सवेरे मेरे, तुम हो तो सुबह रातम, तुम हो तो चाहे है मारदम, तुम हो तो ये পুরী চলে আসলাম মনে হচ্ছে, গরু দেখে মনে হচ্ছে এত গরু কেন এদিকে, মানে বিহারে গিয়ে গেছে তো। বহরমপুর ফারাক্কা টোল। খুলে গেল, আমরা বেরিয়ে পড়লাম। রে এদিকে দেখাস, এদিকে লরির অপোজিটে জাম ফারাক্কার, কখন খুলে বলা যায় না। আমি তো একটা উল্টাটা দিয়ে রাস্তা দিয়ে ব্যারিকেড সরিয়ে ঢুকলাম। এই হলো এবার চরম জাম, চরম জাম। ডান দিক কেটে 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 মুখের সামনে এসে দাঁড়িয়ে আছি, একদিক ছাড়ছে মনে হয়, দেখা যাক। ছিঁড়েছে। ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। ফারাক্কার জাম কাটিয়ে সামনে ফারাক্কা টোল, এই টোলে ঢুকলাম। সাদা শার্ট কেটে গেলাম, টেনে টেনে একটু বেরোয় গেলে কালিয়াচকের জাম পার হচ্ছে। মালদা আর বাইপাস 3-4 কিলোমিটার। বাদিকে মালদা, আমরা সোজা বেরিয়ে গেলাম। আর কিছুক্ষণ বাড়ি দাঁড়িয়ে এক জায়গায় মহানন্দ বীচ, মহানন্দ ভালো মালদা সদরঘাট যাওয়ার রাস্তা।
Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Street lights flicker on this endless trail. Each corner whispers a hero or fail. Smooth flow cutting through the urban scale, where truths are spoken and tales unveil. মুখে জল দিয়ে বেরিয়ে পড়লাম, একটু বাথরুমও করলাম। এখন মেয়েকে একটু চিপস কিছু কিনে দেবো সামনে কোথাও, সোজা বাবলুঘাট সামনে গাজলটা আছে, গাজল কিনে দেবো। গাড়ির এসি চরম চিল, ভালো কাজ করছে। সামনেই এই এটা গাজল টোল, এরপর আর আমাদের কোনো টোল নেই বাড়ি যেতে। আমি এখান থেকে ডান দিকে কেটে যাবো বালুঘাটের দিকে। আর আমি একটু আগে দেখলাম আমার টোটাল টোল এটা দিয়ে 30টা হবে, এটা দিয়ে 30টা হবে, কারণ এখন 171টা বাকি আছে। একটু আগে দেখলাম মালদা পার হওয়ার আগে, তো এটা কাটলে আমার 30টা টোল বাকি থাকবে। পুরী থেকে আসা যাওয়া নিয়ে টোটাল 30টা টোল আমাকে দিতে হলো, মানে যেতে পুরীতে 15টা, বালুঘাট থেকে আসতে গিয়ে সেই টোল ট্যাক্স আমি অ্যানুয়াল পাস করে নিয়েছি। আমার 200টা টোল কাটতে হবে পারবে, কিন্তু আমার 3-3.5 হাজার টাকা চলে যেত, ঠিক যেত কেন, কারণ বলছি বেশি যেত কেন। কোনো টোল 150 টাকা, কোনো টোল 180 টাকা, কোনো 70টা আসে, ঠিক আছে, কিন্তু 15টা টোল হিসাবে ঠিক আছে। আমি একটু জানি বালুঘাট থেকে 1700 টাকা আমার টোল লাগতো, মানে বালুঘাট টু কলকাতা টোল হিসাবটা জানতাম। তারপর ওখান থেকে প্রতিটা যারা ঘুরতে যেত বলেই তো এই টোল দিয়ে পেট্রোল মিলে যায় এই টাকা, এই টোলে এই টাকা, সেই হিসাব করেছিলাম। আর তার সাথে অ্যানুয়াল প্লাস পাস তো অনেক ভালো, মানে টু গুড। আমি পরে স্ক্রিনশটটা হিসেবে যোগ করে দেবো যে আমার টোটাল কতটা টোল গেল। আর সামনে দিকে বাঁ দিক দিয়ে কেটে যাবো, কারণ নিচটা ধরলাম না, নিচে যারা খারাপ আছে, সেই জন্য সামনে বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো চৌমাথা থেকে। Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples of the darkness to light. সোজা Beat kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning, but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. রায়গঞ্জ, উষা, টঙ্গা, বালুঘাট 54 কিলোমিটার। Soulful samples lift the darkness to light. Beat kicks pound like তখন ফোনে আসতে পার হচ্ছি, আর একটু পরে গঙ্গারামপুর, রামঘাট, আর একটু শেষ। গঙ্গারামপুর ঢুকছে আর 2 মিনিট আমার ঢুকে গেছি, পিসটা বাড়াবো, গঙ্গারামপুরে যায় 2 মিনিট একটু দাঁড়াবো। Keep my story inside.
প্রতিদাম রিলায়েন্স পেট্রোল পাম্প পার হচ্ছি। জিও প্রতিদাম রোয়ার মোড় পার হচ্ছি। আর কিছু করি এই যাত্রা সমাপ্ত হবে। এখন বাজে রাত্রি 10:20। আমি এখন পামিগঞ্জ পার হচ্ছি। এখন ট্যাং মোড়, রাত্রি 10:26, আর 2-3 মিনিট বাড়ি। আর মনে একটা আলাদা শান্তি, নিজের ঘর নিজের বিছানা করলেই ঘুমাবো মনে হচ্ছে। যাই হোক, ট্যুরটা খুব সুন্দর হলো। ট্যুর বলতে এটা হলো জেদের ট্যুর, যে গাড়ি নিয়ে বেরোবো তো বেরোবো, পুরী বেরোবো। এটা মাথায় ছিল যে আমরা পাহাড়ে এত ঘুরছি যে আর সমতলে গাড়ি চালাতে কি আছে, পুরী তো অন্য একটা স্টেট, অন্য একটা রাজ্য ব্যাপার ছিল, কিন্তু রাস্তা অসাধারণ। কোনো সময়ের জন্য কোনো বাজে রাস্তার মধ্যে পড়তে হয়নি। মানে টপ টু বটন আমি ইয়েতে দেখেছিলাম ভিডিওতে, টপ টু বটন একদম বড় রাস্তার মধ্যে, কোনো যে জাম বাজারের মধ্যে ওয়ানের রাস্তায় কোনো অবশ্যই পড়েনি। পুরী মেইন ড্রাইভ করে হোটেল পর্যন্ত টপ টু বটন খুব সুন্দর রাস্তা ছিল। শুধু কল্যাণী এক্সপ্রেস হয়ে দু এক জায়গায় প্যাচ যেমন কলকাতা কানেক্টিং হচ্ছিল ওই জায়গায় প্রবলেম ছিল, তাছাড়া কোনো জায়গায় প্রবলেম হয়নি। আর রাস্তাতে যে ডাইভারশনগুলো থাকে এগুলো ব্যাপার। বাড়ি যায় বাড়ি বাই করছি। শ্বশুর বাড়ির সামনে দাঁড়ালাম, মজা করলাম কয়েকদিন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর সবাইকে জয় জগন্নাথ। বাড়ি চলে এসেছি, এই যে অপোজিটই বাড়ি, এই যে বাস স্ট্যান্ড। আর গাড়ি পার্কিং করব, তারপর বাড়ি। গাড়িটা ঢুকিয়ে চান দান করে মেয়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। দেখি বহুত দিন ছিলাম না বাড়িতে, চলে এলাম। হ্যাঁ বাড়ি চলে আসলাম পুরী থেকে। এই ব্লগটা এটুকুই, পরে দেখা হবে। গুড নাইট, টাটা, বাই।